নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে কে কি কমেন্ট করলো আমার মনে হয় যে তার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে, কারণ মাঝে মাঝে উনি এমন অনেক কথা বলেন, নিজেই কি বলেন নিজেই আসলে হদিস থাকে না। ওনার কথাবার্তা অনেকে যদি সিরিয়াসলি বিশ্বাস করেন তাহলে তো এমন হইতেই পারে যে বিএনপি 30 থেকে 40টা আসন পাবে আর এনসিপি তারা অলরেডি মেজরিটি আসন পেয়ে তারাই ক্ষমতা নিয়ে নিচ্ছে আর কি। গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাত যখন পরস্পর বিরোধী অবস্থানে, তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন যে বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে আর জামাত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে। এই ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার খবর আমরা শুনতে পাচ্ছি। গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সরকার চেষ্টা করছে বিএনপি যেন উচ্চকক্ষে পিআর মেনে নেয় আর জামায়াত যেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নেয়। সেদিকেই কি যাচ্ছে? আমি বলি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে কে কি কমেন্ট করলো আমার মনে হয় যে তার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে, কারণ মাঝে মাঝে উনি এমন অনেক কথা বলেন, নিজেই কি বলেন নিজেই আসলে হদিস থাকে না। ওনার কথাবার্তা অনেকে যদি সিরিয়াসলি বিশ্বাস করেন তাহলে তো এমন হইতেই পারে যে বিএনপি 30 থেকে 40টা আসন পাবে আর এনসিপি তারা অলরেডি মেজরিটি আসন পেয়ে তারাই ক্ষমতা দিচ্ছে আর কি। তো তার কথার মন্তব্য আমি এর চেয়ে আর বিশ্লেষণ করতে গেলাম না। তো তার মন্তব্য তার জায়গাতেই থাক, যে পার্টিকুলার পয়েন্টে শুরু করেছিলেন গণভোটের, এবং মূল আক্ষেপের জায়গাটা আসলে মানুষের ভিতরে কোথায়? মূল আক্ষেপের জায়গাটা হইলো যে দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা যাতে কণ্টাকীর্ণ না হয়ে পড়ে। এখন আমরা যদি এই জায়গায় একটু চিন্তা ভাবনা করি, দেখেন গণভোটের যে ইস্যুটা আসছে, একটু আগে হাদিস ভাই বললেন এবং উনি অন্য প্যানেলিস্টদের কাছে যেহেতু জানার আগ্রহ প্রকাশ করলেন, 84টা এজেন্ডার পর আমাদের এই জুলাই সনদ হচ্ছে, রাইট? প্রত্যেকের আর্গুমেন্টকে দেখবেন জাস্টিফাই। জনগণ গিয়ে বসে থেকে আলেরিয়া সাহেবদের বলে এসেছিলেন যে এই 84টা পয়েন্টই হইল এই জাতির একমাত্র আকাঙ্ক্ষার ব্যাপার। আরেকটা পয়েন্ট আমি বলি, এই জায়গাতে 84টা পয়েন্টে যখন গণভোটটা হবে দেখবেন এমন অনেক মানুষ থাকতে পারে না যে 30টা পয়েন্টে একমত বাদ বাকি পয়েন্টে একমত না। এমন হইতে পারে একজন 60টা পয়েন্টে একমত বাদ বাকি পয়েন্টে একমত না। দেশি মুহূর্তে ভোটার থাকে 12 কোটি সামথিং, এই 12 কোটি মানুষের 12 কোটি ক্যাটাগরির মতামত থাকতে পারে। তো এই ব্যাপারটাকে আসলে অধিকাংশ জায়গাতেই গণভোটের যে এজেন্ডাগুলো হয় সেটা খুবই ফিক্সড। যে ইউকে এই ব্রেক্সিটের যে ব্যাপারটা এটাকে সমর্থন করছে নাকি বের হয়ে যাচ্ছে, দেখবেন যে একেবারে সুস্পষ্ট এজেন্ডা ভিত্তিক। কিন্তু এই জায়গাতে এমন অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে মূলত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসী তার ইনিশিয়াল স্ট্যান্ডে যেটা উনি পাবলিকলি বলেছেন সেটার সাথে ওনার লাস্ট স্ট্যান্ডের ঐক্যমত্য কমিশনের কোনো মিল নাই। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পাবলিকলি বলেছিলেন না যে ব্যাপারগুলোতে ঐক্যমত্য হবে ওই বিষয়গুলো নিয়েই সনদ দিয়ে যাবে। তার মানে পরবর্তীতে এসে যে ব্যাপারগুলোতে ঐক্যমত হচ্ছিল না তারপরেও এজেন্ডা যারা ঠিক করেছেন সিভিল সোসাইটির লোকজন সেগুলোকেও ইনক্লুড করা হচ্ছিল। এবং ওই জায়গা হিসেবে এসেছিল দেশের সার্বভৌম অধিকারটা আসলে কার এটা বুঝতে হবে, জুরিসপ্রুডেন্সিয়াল কোশ্চেন, সেটা হলো জনগণের, রাইট? বলা হচ্ছিল যে নোট অফ ডিসেন্ট যাদের যাদের থাকবে, এই পলিসি কিন্তু বহু আগেই বলে দিয়েছিল যে আমার এজেন্ডাগুলোতে কে মানবে আর কে মানবে না আমি সুস্পষ্টভাবে ওয়েবসাইটে দিয়ে দিব। একটু মনে করে দেখেন, রিভিজিট করলে এই বক্তব্যগুলো সবাই শুনতে পারবে। আসলে তো তাই হয়েছে, যে ব্যাপারগুলোতে ঐক্যমত আছে সেগুলো ওকে, যাদের নোট অফ ডিসেন্ট আছে সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এখন দেশের সার্বভৌম ক্ষমতার উৎস আমি কি ঐক্যমত্য কমিশনকে মনে করব নাকি জনগণকে মনে করব? দ্যাট ইজ দ্য রিয়েল কোশ্চেন। এখন জনগণ জেনে শুনে যে ঠিক আছে বিএনপির এই পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে এবং সেটা ইস্তেহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে, আমাদের পজিশন নেই, তারপর জেনে শুনে জনগণ এনসিপি কে ভোট দিবে নাকি জামাতকে ভোট দিবে, বিএনপি কে ভোট দিবে, এই ডিসিশন আমরা জনগণের হাতে দিয়ে দিব না? নাকি ঐক্যমত্য কমিশনের কেউ ওঠে যে আমিই রাষ্ট্র, ওই 14 লুইয়ের মতো, তাহলে কি আমরা ওইটাতেই? এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গণভোটের যে ব্যাপারটা। আমি মনে করি এই গণভোটে কালেকটিভলি যদি গণভোটে জিতে আসে এটা সবার জন্যই ভালো, কিন্তু যে টাইমিং এর ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করে, একটা আর্গুমেন্ট আমি রেখে এই প্রসঙ্গটা শেষ করছি। খেয়াল করে দেখেন, এটাও তো জাতীয় নির্বাচনের মতো একটা বড় পরিসরে সারা দেশব্যাপী ইলেকশন, রাইট? এটাই যদি হয়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগ থেকেই বলে আসছিলেন ইলেকশনের পরিবেশ তৈরি করতে। মাসগুলোর কথা মনে আছে, জানুয়ারি থেকে জুন, এপ্রিল থেকে জুন, এবং তারপরে ডিসিশন যেটা যে না এপ্রিল থেকে জুনের আগে হইলে ঠিক মতো হচ্ছে না, তারপরে ঠেলে ঠুলে এটাকে ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে তাদের লজিক অনুসারেই ফেব্রুয়ারির আগে কোনো ইলেকশন এর পরিবেশ তৈরি করার মতো পরিবেশ ছিল না। তাহলে কি এমন ঘটে গেল যে এখন তারা নভেম্বরে ইলেকশন চায়? ঠিক আছে, যদি এটাই মনে করতো তাহলে তো নভেম্বরে ইলেকশন হতো। পাটোয়ারি সাহেবের কথাকে যতই উড়িয়ে দেন না কেন, একটা সমঝোতা হলেও হতে পারে। তার এই কথাটা আমরা এটা না, বরং আমরা যেটা বলতে চাই যে ঘোষণাল ইলেকশন যদি একই দিনে হয় এবং নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো যদি অ্যাজ ইট ইজ থাকে, যেটার পর ভিত্তি করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সনদটা সাইন করিয়েছিলেন, এই জায়গাটা থাকলে আমার মনে হয় না যে মেজর পার্টিগুলোর কারো কোনো জায়গাটা থাকবে।